আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব leonardo.ai দিয়ে আমরা কিভাবে আসলে জিনিস তৈরি করতে পারি, কি টাইপের ইমেজ তৈরি করতে পারি এবং সেই ইমেজগুলো আমরা মার্কেট প্লেসে দিয়ে সেখান থেকে একটা প্যাসিভ আর্নিংয়ের ব্যবস্থাও করতে পারি। এই ধরনের ডিজাইনগুলো দেখব। এই ধরনের বিভিন্ন ডিজাইনগুলো দেখব। তো এখন এই ডিজাইনগুলো করার জন্য আমাদের আসলে কি কি করা দরকার। প্রথম কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কাজ করতে হলে আপনাকে মোটামুটি ইংলিশে একটা ধারণা থাকতে হবে। এখন যারা ইংলিশ পারে না তারা কি পারবে না? অবশ্যই পারবে। যেমন প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে, আপনি তো কোনো জিনিস ইমাজিন করতেছেন, সেইটা আপনাকে এআই টুলসটা জেনারেট করে দিচ্ছে। কিন্তু আপনি যে ইমাজিন করতেছেন, মনে মনে যে ইমাজিন করতেছেন, সেটার তো একটা মানে কি বলবো, একটা বাস্তব রূপ, মানে জিনিস তো আপনাকে তাকে তো একটা দেখাইতে হবে, একটা ক্লু তো তাকে দেখাইতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি মনে মনে একটা জিনিস চিন্তা করলেন আর সে তো দিয়ে দিল, তা কিন্তু না। আপনি মনে মনে কি চিন্তা করতেছেন সেই জিনিসটা তাকে লিখে দিতে হবে। তো আমরা যে সেন্টেন্সটা লিখবো বা যে ওয়ার্ডগুলো লিখবো, সেই জিনিসটাকেই আসলে প্রম্পট বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায়। তো সেখানে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে, ধরেন আমি একটা ডিজাইন তৈরি করছি, ফ্লোরাল ডিজাইন তৈরি করতেছি। তো ফ্লোরাল ডিজাইনের মাধ্যমে আমার কোন কোন জিনিসগুলো আমি মাথায় ইমাজিন করতেছি, আমার ফুল একটা লাল হবে, একটা হলুদ হবে, একটা নীল হবে, এই যে মাথার মধ্যে একটা ইমাজিন করতেছি আমি একটা বুকি তৈরি করতে যাচ্ছি। সেই বুকির মধ্যে আমার এইরকম কিছু পাতাগুলো হয়তো এইভাবে থাকবে, তারপরে ফ্লাওয়ারটা হয়তো এইভাবে থাকলো, সেখানে হয়তো মাল্টিপল কালারের ফ্লাওয়ার থাকলো, সেটার চারপাশ থেকে কিছু পাতা থাকলো। এই যে আমি যে ইমাজিন করতেছি, এই ইমাজিন জিনিসটা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসটাকে বুঝাই দিতে হবে যে আমি এই জিনিসটা চাচ্ছি। তো এইটা বোঝানোর জন্য আমি জাস্ট কিছু জিনিস এখানে রাখছি। এগুলোই যে সর্বসাকুল্যে সব কিছু তা না, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ, আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, কাজ করবেন, তখন দেখা যাবে যে এটার চাইতে আরও ভালো ভালো বেটার কিছু ওয়ার্ড আপনি পেয়ে গেছেন। প্রথমত হচ্ছে প্রম্পট তৈরি করার জন্য, আমার ইমাজিনেশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে ওয়ার্ড জানতে হবে। যদি আপনার ভোকাবুলারি ভালো থাকে তাহলে আপনি খুবই ভালো প্রম্পট জেনারেট করতে পারবেন। এখন আমরা ম্যাক্সিমামই যারা দেখতেছি বা ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে দেখতেছি যে হয়তো এরকম leonardo.ai-তে গেছি, তাদের যে মানে ফিডের মধ্যে যেই সকল ডিজাইনগুলো থাকে, এই যে এই ডিজাইনগুলো আমরা এইখান থেকে আমার একটা প্রম্পটকে নিয়ে আমরা প্রম্পটটা জেনারেট করতেছি। তো এইটা করে কিন্তু আমি আসলে কোনো কিছু শিখতে পারতেছি না, এটার উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে যে এই ধরনের প্রম্পট থেকে আমি নিব। এখন এই প্রম্পটটাই যদি আমি নেওয়ার চেষ্টা করি এবং সেখানে আমি খুব ম্যাক্সিমাম হলে হয়তো এখানে কালার চেঞ্জ করব বা হয়তো দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিব, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আমাকে এই টুলসটার মানে এই যে প্রম্পটটা আমি নিছি এখান থেকে, এই প্রম্পটটার যে ইমেজটা আছে এখানে, সেই ইমেজ অনুযায়ী কিন্তু সে এইটার কাছাকাছি কিছু একটা ইমেজ, মানে ভেরি সিমিলার টাইপ ইমেজ সে আমাকে দিয়ে দিবে। তো এই ইমেজ জেনারেট করে কিন্তু আদতে আমার কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, আমি প্র্যাকটিস পারপাসে এগুলো করতে পারি, বাট আমার কিন্তু আসলে কোনো কিছু শেখা হচ্ছে না। তো কোনো কিছু যদি শিখতে হয় সেইটার একটু ডেপথে যাইতে হবে। ধরেন কালারের মধ্যে আমি যে জিনিসটা নিব সেটা সফট কালার হতে পারে। যদি আমি ফ্লোরাল ডিজাইন লিখি, ফর এক্সাম্পল, আমি কাজটা স্টার্ট করে দিই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে হবে। বেশি কথা না বলি, ইমাজিনেশনের জন্য যে আমি যাই, বাদ দিয়ে আমি আমার মতো করে করব। ধরেন আমি এখানে চাচ্ছি যে একটা ডগ বসে আছে, কিউট, প্রথমত কিউট ডগ আমি লিখলাম। এখন কিউট ডগটাকে আমি কি টাইপের জিনিস চাচ্ছি, সেই জিনিসগুলা আমরা একটু এখান থেকে দেখে নেই। এটা জাস্ট আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন, বা প্রম্পট জানা থাকলে ডিরেক্টলি ওইভাবে কাজ করবেন। সিটিং অন সোফা, ধরেন আমি একটা ইমাজিন করতেছি যে একটা ডগ সোফার মধ্যে বসে আছে, আমি এই ধরনের একটা ইমেজ চাচ্ছি। আচ্ছা, আমি যদি এখন এখানে অন এ সোফা বা অন দ্য সোফা আমি ইয়ে করে নিলাম, অন সোফা দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, অন সোফাই দিলাম আমি, বা অন দ্য সোফাই দিলাম, অন দ্য সোফা।
এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমি এখানে কি দিতে পারি, আমার কালারগুলো কি টাইপের হবে। আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম যে একটা ডগ সোফার মধ্যে বসে আছে এরকম একটা ইমেজ, এখন সেইটার জন্য আমার কি টাইপের হইতে পারে। আমি এখানে সফট কালার, ভাইব্রেন্ট কালার, বিভিড, মাল্টিপল কালার, কালারফুল এই ধরনের কিছু জিনিস লিখে রাখছি এবং এখানে অবলিক দিয়ে লিখছি কালার নেম। অর্থাৎ আপনি স্পেসিফিক কোনো কালার চাচ্ছেন কিনা সেই জিনিসটা তাকে ওখানে বুঝাইতে হবে। তো আমি আপাতত ওখানে কোনো কিছু দিলাম না, আমি জাস্ট এই সফট কালার লেখাটাই ওখানে দিচ্ছি, সফট কালার দিলাম। এখন আমি স্টাইল চাচ্ছি, কি ধরনের আসলে জিনিসগুলো হবে, ভেক্টর স্টাইল, সেটা ভিনটেজ হবে কিনা বা সাইবার পাঙ্ক টাইপের হবে কিনা, স্টিকার টাইপ হবে কিনা, কি টাইপের ডিজাইন হবে। তো আমি যদি এখন এটাকে মোটামুটি 2D স্টাইল যদি দেই, হালকা একটু শ্যাডো ট্যাডো এই ধরনের কোনো কিছু থাকবে। আমি যদি এখন এখানে লিখি 2D স্টাইল, আমি যদি লিখি 2D STYLE স্টাইল, 2D স্টাইল, তারপরে এটাকে আমি দিতে পারি হচ্ছে ভেক্টর টাইপ, VECTOR, ভেক্টর লিখতে পারি। তারপরে সোফার মধ্যে যে বসে আছে আমি একটু কার্টুন স্টাইলের চাচ্ছি, CARTOON, কার্টুন STYLE, কার্টুন স্টাইল, স্টাইল লিখলাম আমরা। তারপরে এখানে ইফেক্ট চাচ্ছে, লাইটিং, শ্যাডো। আমি যদি মনে করি যে না লাইটিং শ্যাডো এগুলোর আমার দরকার নাই, নর্মালি চাচ্ছে আমার কোনো লাইটিং এই মুহূর্তে প্রয়োজন নাই, আচ্ছা আমি লাইটিংটাও এখানে দিয়ে দেই। লাইটিং দিয়ে দিলাম এখানে। আচ্ছা তারপরে এখানে আবার আসি ভিউ, আমি আসলে কি টাইপের ভিউ চাচ্ছি। তা আমি যে টাইপের ইমেজ চাচ্ছি নর্মালি এখানে আমার ভিউয়ের কোনো প্রয়োজন নাই। যারা একটু ভালো কাজ বোঝে, ভালোভাবে কাজ করতেছে, তারা এই জিনিসটাকে একটু খেয়াল করে। ক্যামেরা ফেস, ফ্রন্ট ফেস, তারপর হচ্ছে স্কাই ভিউ, এরিয়াল ভিউ, মানে অ্যাঙ্গেল ভিউ, এই ধরনের জিনিসগুলো যেগুলো ক্যামেরা ফেস, আমরা ক্যামেরার মাধ্যমে যে সকল পোজগুলো দিয়ে আসলে ছবি তোলার চেষ্টা করি তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে। তো আমি নর্মালি বেসিক জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি, এত কিছুর আমাদের দরকার নাই এখান থেকে আপাতত। রেজলিউশনটা কি 4K 8K, এটা আমরা leonardo.ai এর ক্ষেত্রে দিতে পারি, অসুবিধা নাই। আচ্ছা এটা দিয়ে দিব। এবং এটা আমি কি টাইপের ব্যাকগ্রাউন্ডের মধ্যে চাচ্ছি, আমার কি এটা মানে আমি যদি ভেক্টর স্টাইলে চাই, সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি নাকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, এই ধরনের কিছু জিনিস আপনাকে দিয়ে দিতে হবে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না কোনো ব্যাকগ্রাউন্ডই আপনি দিবেন না, তখন সে আর্টিফিশিয়াল টুলসটা আপনাকে তার মতো করে সে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু জিনিস দিয়ে দিবে। তো আমি যদি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা যদি দেই, কমা দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি এখানে অনেক কয়েকটা জিনিস লিখছি, টাইটানিয়াম হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সিম্পল স্পেস ব্যাকড্রপ, এই ধরনের অনেকগুলো জিনিস লিখছি। আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিলাম। তারপরে এখানে ফ্রেম সেন্টার্ড, আমি সেন্টার্ড জিনিসটা দিতে পারি। কেন দিতে পারি, বা আউট অফ ফ্রেম এই কথাটা লিখতে পারি, ক্রপড লিখতে পারি, আউট অফ ফ্রেম দিয়ে দিতে পারি। এইটা তাকে বুঝাইতে পারি যে তুমি যে ডিজাইনটা আমাকে দিবা সেটা যাতে ফ্রেমের বাইরে না চলে যায়। ফ্রেমের বাইরে বলতে কি, এই যে আমি এখানে যে প্যাটার্নটা তৈরি করছি, এই প্যাটার্নে দেখেন সেমলেস প্যাটার্ন এগুলো, এখানে কিন্তু এই যে পাতাটা এই যে কেটে যাচ্ছে। তো আমার এই ডিজাইনটা যদি, এটা তো আমার এই ডিজাইনটা যেহেতু সেমলেস প্যাটার্ন হবে না, সো আমার এই ডিজাইনটা যদি কেটে যায় তাহলে জিনিসটা খারাপ দেখা যাবে, সেটা আমি চাচ্ছি না। তো যে কারণে আমি এখানে, সরি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে লিখে নিচ্ছি, আমি এখানে সেন্টার্ড চাচ্ছি, CENTERED, সেন্টার্ড, এবং 8K। আমি যদি জাস্ট এতটুকু লিখি, আমি দেখি সে আমাকে আসলে কি টাইপের কালার দেয়। এখানে আমি আরও একটা জিনিস দিয়ে দিতে পারি, আমি যদি এখানে সফট কালার লিখছি, 2D স্টাইল, আইসোলেটেড ভেক্টর, আমি আইসোলেটেড শব্দটা দিয়ে দিতে পারি, আইসোলেটেড ভেক্টর স্টাইল, ভেক্টর কার্টুন স্টাইল, ভেক্টর কার্টুন, এখানে কমাটা দিব না, ভেক্টর কার্টুন, এইটা দিয়ে আমি জাস্ট এখানে কিন্তু আলকেমি আমি ইউজ করতেছি না, ঠিক আছে, শুধু প্রম্পট ম্যাজিকটা এখানে আছে, আলকেমিটা আমি ইউজ করতেছি না, দিয়ে এই অবস্থাতে আমি, এবং এখান থেকে আমার এই সাইজটা ঠিক করা আছে 768 বাই 1024, এটার জন্য আমার এখানে 11টা টোকেন কাটবে। আমি এখান থেকে
জেনারেট দিয়ে দিব। জেনারেট দেওয়ার আগে এখানে আমাদের আরেকটা ফিচার দেখতে হবে। এখানে হচ্ছে মডেল। এই মডেলগুলা আমি কোন মডেলে চাচ্ছি, কি টাইপের মডেলে চাচ্ছি, সেই জিনিসটা আমরা এখান থেকে চুজ করতে পারি। তো আমি যদি এখান থেকে আপাতত ধরেন ড্রিম শেফার 7 এটা দেয়া আছে, এটাই থাকলো, আমি নেগেটিভ প্রম্পটও দিচ্ছি না, আমি জেনারেটে ক্লিক করলাম। তারা কি টাইপের রেজাল্ট দিচ্ছে আমরা একটু দেখে নিই। ওকে, দেখেন কত সুন্দরভাবে তারা আমাদেরকে 4টা ইমেজ দিয়ে দিছে। কুকুর কিভাবে সোফার উপরে বসে আছে, এবং এই প্রম্পটটা আমার নিজের, আমি কিন্তু কোনো জায়গা থেকে কপি করে নাই, কোনো কিছু করে নেই, আমি আমার নিজের মতো করে প্রম্পট তৈরি করছি। যদি আপনার ভোকাবুলারি ভালো থাকে, যদি আপনার এই ধরনের কিছু ভোকাবুলারি ধরেন ভালো নাই থাকলো, এই ধরনের জিনিসগুলো কোন জায়গায় কোন টাইপের জিনিসগুলোকে ইউজ করতে হবে, এই ধরনের যদি কালেকশন আপনি একটা তৈরি করে রাখেন, তৈরি করে রাখলে আপনি যে কোনো ইমেজ যেভাবেই তৈরি করেন না কেন, এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার নিজস্ব প্রম্পট অনুযায়ী এই টুলসটা আপনাকে আপনার ইমাজিনেশনকে বাস্তবে রূপান্তরিত করে দিবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখেন সে ভেক্টর স্টাইলে 2D স্টাইলের হালকা শ্যাডো আছে, বোঝা যাচ্ছে এরকম কোনো কিছু। সোফার উপরে বসে আছে, এখানে একটু আলাদাভাবে অন্য একটা পোজে বসে আছে। তারপরে এখানে মানে মোট কথা 4টা ইমেজ সে দিছে এখানে, এবং কোনোটা ইমেজকেই আমি যদি একেবারে নিখুঁতভাবে দেখার চেষ্টা করি, তাহলে এখানে একটা ইমেজ একটু ভালো আছে, এটাকে আমি নিতে পারি, এটাকেও আমি নিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই, এটাকেও আমি নিতে পারি, এটাকেও নিতে পারি, আবার পারি না কোন অর্থে, সামনের পা দুটা ভালো আছে, তার ফেসও ভালো আছে, এই জায়গাটা পিছনের পাটাকে হয়তো একটু অন্যভাবে দেখাইছে, এই জায়গাটা যার কারণে আমার হয়তো একটু অন্যরকম লাগতেছে, আমি এটাকে নাও নিতে পারি। এবং এটাও ঠিক আছে, কিন্তু এখানে এই পায়ের কাছে এসে এই যে ছোট একটু মনে হয়, আমি যদি এটাকে একটু ক্লিক করি, এই জায়গাটায় সে একটা দিয়ে দিছে। এখন এই জায়গাটাও আমরা চেঞ্জ করতে পারি, ঠিক করতে পারি। আমি যদি মনে করি যে না, এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে, এটাকে আমরা ফটোশপে নিয়ে গিয়ে এই জায়গাটা কারেকশন করে আমরা মাইক্রোস্টক সাইডে দিয়ে দিতে পারি। ঠিক এইভাবে আমরা এই যে নিচে যে প্যাটার্ন ডিজাইনগুলো করছি, এখানে এইরকম প্যাটার্ন করে আমরা ফ্রিপিকে দিতে পারি, অ্যাডোবি স্টকে দিতে পারি, ভেক্টিজিতে দিতে পারি, এগুলো সেমলেস প্যাটার্ন। তো এইগুলো সেমলেস প্যাটার্নটাও আমরা এখান থেকে জেনারেট করার পর এটার নেক্সট প্রসিডিউরটা কী হবে, এটা আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখব। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি leonardo.ai এর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটার একটা বেসিক দেওয়া আছে, 2টা ভিডিও আছে, এখান থেকে যারা দেখেন নাই তারা এখনও দেখে নিতে পারেন। এখানে পাশাপাশি কেডিবি রিলেটেড তো আরও অনেক ভিডিওই আছে, আর একটা গ্রুপ আছে এআই টুলস হেল্প জোন, এই গ্রুপটাতে এসে আপনারা জয়েন হতে পারেন। পাশাপাশি যে টিউটোরিয়ালটা আপনারা দেখছেন, যেটা আজকের যে ক্লাসটা দেখালাম, সেখানে আপনারা আপনাদের মতো করে প্রম্পট তৈরি করে আপনারা এই গ্রুপে দিতে পারেন এখানে, এবং গ্রুপে দিয়ে পাশাপাশি কোনো হেল্প রিলেটেড কোনো কথা থাকলে, যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের করতে পারেন। আমার পক্ষে যতটুকু পসিবল হবে আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন।